প্রিয় দর্শক মণ্ডলী, আগামীকাল অর্থাৎ 23শে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের পশ্চিমবাংলায় 2026-এর বিধানসভা ইলেকশন। তো এই বিধানসভা ইলেকশনে কোন কোন প্রার্থী থেকে কোন কোন বিধানসভাতে তৃণমূল এবং বিজেপির থেকে কে দাঁড়িয়েছে এবং তাদের কি নাম, এবং এই 2026-এর বিধানসভা ইলেকশনে কোন প্রার্থী অর্থাৎ বিজেপি না তৃণমূল না কংগ্রেস জয়লাভ করবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত হচ্ছে যে 1 নম্বর বিধানসভা হচ্ছে মেখলিগঞ্জ বিধানসভা। এই বিধানসভা থেকে কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন শ্রীমতী ইলা রানী রয়, আর বিজেপি থেকে দাঁড়িয়েছেন শ্রী দাদিরাম রয়, আর টিএমসি থেকে দাঁড়িয়েছেন পরেশ চন্দ্র অধিকারী। তো এই মেখলিগঞ্জ বিধানসভাতে জয়ী হবে বিজেপির শ্রী দাদাইরাম রয়। এখানে কিন্তু টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস হেরে যাবে। তারপর 2 নম্বর বিধানসভা থেকে দাঁড়াচ্ছে যেমন হচ্ছে মাথাভাঙ্গা বিধানসভা। এখানে আপনার বিজেপি থেকে দাঁড়াচ্ছে ক্ষিতেন্দ্রনাথ বর্মন, আর তৃণমূল থেকে দাঁড়াচ্ছে শাবলু বর্মন, আর আপনার সিপিএম থেকে দাঁড়াচ্ছে খাগেন বর্মন, আর কংগ্রেস থেকে দাঁড়াচ্ছেন শ্রী নীতিশ প্রামাণিক। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের নামকরা আপনার প্রার্থী যিনি হচ্ছেন শাবলু বর্মন এই মাথাভাঙ্গা বিধানসভাতে জয়লাভ করবে, অর্থাৎ এখানে কিন্তু তৃণমূল জয়লাভ হবে। তারপর 3 নম্বর বিধানসভা হচ্ছে যে কোচবিহার উত্তর বিধানসভা। এখানে বিজেপি থেকে দাঁড়াচ্ছে পার্থ প্রতিম, আর কংগ্রেস থেকে দাঁড়াচ্ছে শ্রী সুকুমার রয়, আর সিপিএম থেকে দাঁড়াচ্ছে প্রণয় কার্জি, আর টিএমসি থেকে দাঁড়াচ্ছে পার্থ প্রতিম রয়। এখানে কিন্তু আপনার পার্থ প্রতিম রয় অর্থাৎ তৃণমূল জয়ী লাভ করবে এই কোচবিহার বিধানসভাতে। তারপর 4 নম্বর বিধানসভা হচ্ছে কোচবিহার, এটা হচ্ছে দক্ষিণ। এখানে আপনার শুধু টিএমসি আর বিজেপি প্রার্থী দাঁড়িয়েছে। বিজেপি থেকে দাঁড়িয়েছে খোকন মিয়া, আর টিএমসি থেকে দাঁড়িয়েছে অভিজিৎ দে ভৌমিক। এখানে কিন্তু একেবারে টিএমসি অর্থাৎ অভিজিৎ দে ভৌমিক কিন্তু জয়লাভ হবে। তারপর 5 নম্বর বিধানসভা হচ্ছে শীতলাকুচি বিধানসভা। এখানে বিজেপি থেকে দাঁড়িয়েছে শুক্লামাল বর্মন, কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন শ্রীমতী সাবিত্রী বর্মন, আর সিপিএম থেকে দাঁড়িয়েছে নবাদীপ্তি অধিকারী, আর টিএমসি থেকে দাঁড়িয়েছে হরিহর দাস। তো এই শীতলাকুচি বিধানসভাতে কিন্তু শুক্লামাল বর্মন অর্থাৎ বিজেপি কিন্তু আসন পাবে। তারপর 6 নম্বর বিধানসভা হচ্ছে সিতাই। সিতাই থেকে বিজেপি থেকে দাঁড়াচ্ছে রবীন রয়, আর আপনার টিএমসি থেকে দাঁড়াচ্ছে সঙ্গীতা রয় বাসুনিয়া। তো এখানে সিতায়ও কিন্তু আপনার বিজেপি অর্থাৎ রবীন রয় কিন্তু জয়লাভ হবে। তারপর 7 নম্বর হচ্ছে যে দিনহাটা বিধানসভা। এখানে বিজেপি থেকে দাঁড়াচ্ছে হরিহর রয় সিংহা, আর কংগ্রেস থেকে দাঁড়াচ্ছে শ্রী অজয় রয়, আর টিএমসি থেকে দাঁড়াচ্ছে উদয়ন গুহা। তো এই দিনহাটা বিধানসভাতে কিন্তু উদয়ন গুহা অর্থাৎ টিএমসি প্রার্থী উদয়ন গুহা কিন্তু জয়লাভ হবে। তারপর 8 নম্বর বিধানসভা হচ্ছে নাটাবাড়ি বিধানসভা। এখানে নাটাবাড়ি বিধানসভাতে দাঁড়াচ্ছে বিশ্বজিৎ সরকার, যিনি হচ্ছেন বিজেপি থেকে দাঁড়িয়েছেন, আর সিপিএম থেকে দাঁড়াচ্ছেন ধনঞ্জয় রাভা, আর টিএমসি থেকে দাঁড়াচ্ছেন শৈলেন বর্মা। তো এই 3 জনের মধ্যে নাটাবাড়িতে আপনার জয়ী হবে শৈলেন বর্মা, যিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তারপর 9 নম্বর বিধানসভা হচ্ছে তুফানগঞ্জ বিধানসভা। এই তুফানগঞ্জ বিধানসভাতে দেবেন্দ্রনাথ বর্মা, যিনি হচ্ছেন বিজেপির প্রার্থী, আর শ্রীমতী মালতী রাভা রয়, যিনি হচ্ছেন কংগ্রেসের প্রার্থী, আর শ্যামল রয়, যিনি হচ্ছেন সিপিএমের প্রার্থী, আর শিব শঙ্কর পল, যিনি হচ্ছেন টিএমসির প্রার্থী। তো তুফানগঞ্জ বিধানসভাতে আপনার শিব শঙ্কর পল অর্থাৎ টিএমসি প্রার্থী কিন্তু জয়লাভ হবে। তারপর 10 নম্বর বিধানসভা হচ্ছে কুমারগ্রাম বিধানসভা, যেখানে বিজেপি থেকে দাঁড়াচ্ছে সুধাম লামা, আর কংগ্রেস থেকে দাঁড়াচ্ছে শ্রী মনোজ কুমার ওরাওন, আর টিএমসি থেকে দাঁড়াচ্ছে রাজীব টিরকে। তো কুমারগ্রাম বিধানসভাতে কিন্তু সুধাম লামা অর্থাৎ বিজেপি কিন্তু আসন পাবে।
তারপর 11 নম্বর বিধানসভা হচ্ছে আপনার কালচিনি বিধানসভা, যেখানে টিএমসি থেকে দাঁড়াচ্ছে বীরেন্দ্র বার্মা, সিপিএম থেকে দাঁড়াচ্ছে কামাল কিশোর রয়, আর কংগ্রেস থেকে দাঁড়াচ্ছে শ্রী বিশাল লামা, আর আপনার বিজেপি থেকে দাঁড়াচ্ছে আনজান চিক বারিক। তো কালাচি বিধানসভাতে কিন্তু আনজান চিক বারিক অর্থাৎ বিজেপি কিন্তু জয়লাভ হবে। তারপর 12 নম্বর বিধানসভা হচ্ছে আলিপুরদুয়ার বিধানসভা। এখানে বিজেপি কিন্তু কোনো প্রার্থী দেয়নি, সিপিএমও কিন্তু কোনো প্রার্থী দেয়নি, একমাত্র টিএমসি সুমন কাঞ্জিলাল দাঁড়িয়েছে, আর কংগ্রেস প্রার্থী শ্রী পারিতোষ দাস। তো এখানে শ্রী পারিতোষ দাস অর্থাৎ কংগ্রেস কিন্তু আলিপুরদুয়ারে সিট পাবে। তারপর 13 নম্বর বিধানসভা হচ্ছে ফালাকাটা বিধানসভা, যেখানে বিজেপি থেকে দাঁড়িয়েছে অক্ষয় কুমার বর্মন, আর কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রী দীপক বর্মন, আর টিএমসি থেকে দাঁড়িয়েছে সুভাষ চন্দ্র বোস। তো ফালাকাটা বিধানসভাতে আপনার টিএমসি অর্থাৎ সুভাষ চন্দ্র বোস কিন্তু জয়লাভ হবে। তারপর 14 নম্বর বিধানসভা হচ্ছে মাদারিহাট বিধানসভা, যেখানে বিজেপি থেকে দাঁড়িয়েছে ডক্টর জয় প্রফুল্ল লাকড়া, আর কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রী লক্ষ্মণ লিম্বু, আর টিএমসি থেকে দাঁড়িয়েছে জয়প্রকাশ টুপ্পু। তো মাদারিহাট বিধানসভাতে আপনার জয়লাভ হবে বিজেপি প্রার্থী ডক্টর জয় প্রফুল্ল লাকড়া। তারপর 15 নম্বর বিধানসভা হচ্ছে ধূপগিরি বিধানসভা, যেখানে বিজেপি থেকে দাঁড়িয়েছে হরিশচন্দ্র রয়, আর কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রী নরেশ চন্দ্র রয়, আর সিপিএম থেকে দাঁড়িয়েছে নিরঞ্জন রয়, আর টিএমসি থেকে দাঁড়িয়েছেন ডক্টর নির্মল চন্দ্র রয়। তো এই 4 জনের মধ্যে ধূপগিরি বিধানসভাতে আপনার কংগ্রেস প্রার্থী শ্রী নরেশ চন্দ্র রয় অর্থাৎ কংগ্রেস বিজয়ী হবে। তারপর 16 নম্বর বিধানসভা হচ্ছে ময়নাগুড়ি বিধানসভা, যেখানে বিজেপি প্রার্থী হচ্ছেন যোগেন সরকার, কংগ্রেস প্রার্থী হচ্ছেন শ্রী কৌশিক রয়, আর টিএমসি প্রার্থী হচ্ছে রামমোহন রয়। তো এই ময়নাগুড়ি বিধানসভাতে বিজেপি যোগেন সরকার কিন্তু জয়ী লাভ হবে। তারপর 17 নম্বর বিধানসভা হচ্ছে জলপাইগুড়ি বিধানসভা, যেখানে বিজেপি থেকে দাঁড়িয়েছে সুদীপ্ত মহন্ত, আর কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রী অনন্ত দেব অধিকারী, আর সিপিএম থেকে দাঁড়িয়েছে দেবরাজ বর্মন, আর টিএমসি থেকে দাঁড়িয়েছে কৃষ্ণা দাস। তো জলপাইগুড়ি বিধানসভাতে আপনার জয়লাভ করবে কৃষ্ণা দাস অর্থাৎ টিএমসির প্রার্থী, যিনি কিন্তু অনেক সংখ্যক ভোটে জয়লাভ হবেন। তারপর 18 নম্বর বিধানসভা হচ্ছে রাজগঞ্জ বিধানসভা, যেখানে বিজেপি প্রার্থী হচ্ছে তুষার কান্তি রয়, আর সিপিএমের প্রার্থী হচ্ছে খরেন্দ্রনাথ রয়, আর সিপিএমের প্রার্থী হচ্ছে স্বপ্না বর্মন। তো রাজগঞ্জে কিন্তু স্বপ্না বর্মন অর্থাৎ তৃণমূল জয়লাভ হবে। তারপর 19 নম্বর বিধানসভা হচ্ছে দেবগ্রাম ফুলবাড়ি বিধানসভা। এখানে বিজেপি থেকে দাঁড়িয়েছে রোহিত সিং সিসোদিয়া, যার ডাকনাম হচ্ছে গুড্ডু, আর কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রীমতী শিখা চ্যাটার্জি, আর সিপিএম থেকে দাঁড়িয়েছে দিলীপ সিং, আর টিএমসি থেকে দাঁড়িয়েছে রঞ্জন সিল শর্মা। তো দেবগ্রাম ধুলবাড়িতে আপনার জয়ী হবে রোহিত সিং সিসোদিয়া, যিনি কিন্তু বিজেপি প্রার্থী। তারপর 20 নম্বর বিধানসভা হচ্ছে যে মাল, যেটা কিন্তু একটা এসটি ক্যান্ডিডেট, আর মাল থেকে দাঁড়িয়েছে আপনার বিজেপি প্রার্থী রাকেশ কুজুর, কংগ্রেস প্রার্থী শ্রী সুকরাম মুন্ডা, আর সিপিএম প্রার্থী মানু ওরাও, আর টিএমসি প্রার্থী বুলু চিক বারাক। তো রাকেশ কুজুর অর্থাৎ বিজেপি কিন্তু মাল থেকে জয়লাভ হবে। তারপর 21 নম্বর বিধানসভা হচ্ছে নাগারাক্তা বিধানসভা, যেখানে বিজেপি থেকে দাঁড়িয়েছে সিনু মুন্ডা, আর কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রী পুনা ভাংরা, আর সিপিএম থেকে দাঁড়িয়েছে দিল কুমার ওরাও, আর টিএমসিতে দাঁড়িয়েছে সঞ্জয় কুজুর। তো নাগারাকাট্টা থেকে আপনার জয়লাভ হবে সঞ্জয় কুজুর অর্থাৎ টিএমসি কিন্তু জয়লাভ হবে। তারপর 22 নম্বর বিধানসভা হচ্ছে যে কালিম্পং বিধানসভা, যেখানে বিজেপি প্রার্থী হচ্ছে শান্তা কুমার প্রধান, আর কংগ্রেস প্রার্থী হচ্ছে শ্রী ভারত ছেত্রী, আর এখানে কিন্তু টিএমসি আর বিজেপি কিন্তু কোনো প্রার্থী দেয়নি। তো কালিম্পং জেলা থেকে কিন্তু আপনার জয়ী হবে শান্তা কুমার প্রধান অর্থাৎ বিজেপি। তারপর হচ্ছে 23 নম্বর বিধানসভা হচ্ছে দার্জিলিং বিধানসভা, যেখানে বিজেপি প্রার্থী হচ্ছে মাধব রায়, আর
কংগ্রেস প্রার্থী হচ্ছে শ্রী নবান রায়। এখানেও কিন্তু টিএমসি এবং বিজেপির কোনো প্রার্থী নেই। তো দার্জিলিং বিধানসভাতে আপনার জয়লাভ হবে কংগ্রেসের প্রার্থী শ্রী নবান রয়, অর্থাৎ এখানে কিন্তু কংগ্রেস জয়লাভ করবে। তারপর 14 নম্বর বিধানসভা হচ্ছে যে কুশসেওং বিধানসভা, যেখানে বিজেপি প্রার্থী হচ্ছে সরোজ কুমার খাত্রি আর কংগ্রেস প্রার্থী হচ্ছে শ্রী সোনাম লামা। এখানে কিন্তু সিপিএম এবং টিএমসিও কিন্তু কোনো প্রার্থী নেই। তো কুশসেওং বিধানসভাতে আপনার জয়ী হবে সরোজ কুমার খাত্রি, যিনি হচ্ছেন বিজেপির প্রার্থী। তো এখানে কিন্তু বিজেপি জয়লাভ হবে। তারপর 25 নম্বর বিধানসভা হচ্ছে যে মাটিকাড়া নকশালবাড়ি বিধানসভা। তো মাটিকাড়া নকশালবাড়ি বিধানসভাতে অমিতাভ সরকার, যিনি হচ্ছেন বিজেপি প্রার্থী, আর শ্রী আনন্দময় বর্মন, যিনি হচ্ছেন কংগ্রেস প্রার্থী, আর ঝাড়েন রয়, যিনি হচ্ছেন সিপিএম প্রার্থী, আর শঙ্কর মালাকার, যিনি হচ্ছেন টিএমসি প্রার্থী। তো মাটিকাড়া নকশালবাড়িতে আপনার শঙ্কর মালাকার অর্থাৎ টিএমসি কিন্তু সিট পাবে। তারপর 26 নম্বর বিধানসভা হচ্ছে যেটা কিনা হচ্ছে শিলিগুড়ি বিধানসভা, যেখানে আলোক ধারা, যিনি হচ্ছেন বিজেপি প্রার্থী, ডক্টর শঙ্কর ঘোষ, যিনি হচ্ছেন কংগ্রেস প্রার্থী, আর শারদিন্দু চক্রবর্তী, যিনি হচ্ছেন সিপিএমের প্রার্থী, আর গৌতম দেব, যিনি হচ্ছেন আপনার টিএমসির প্রার্থী। তো এখানে কিন্তু টিএমসি প্রার্থী গৌতম দেব কিন্তু এই বিধানসভায় অর্থাৎ শিলিগুড়ি বিধানসভায় কিন্তু জয়লাভ হবে। তারপর 27 নম্বর বিধানসভা হচ্ছে যে ফান্সিদওয়া বিধানসভা, যেখানে শ্রীমতী নবানীতা টিরকে বিজেপি থেকে দাঁড়িয়েছেন, আর শ্রী দুর্গা মুর্মু, যিনি কিন্তু কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, আর রিনা টপ্পো এক্কা, যিনি কিন্তু টিএমসি থেকে দাঁড়িয়েছেন। তো ফান্সিদওয়াতে আপনার শ্রীমতী নবাদিতা টিকরে, যিনি কিন্তু বিজেপি প্রার্থী, এখানে কিন্তু বিজেপি আসন পাবে। তারপর হচ্ছে যে বন্ধুরা ইসলামপুর বিধানসভা, যেখানে আপনার বিজেপির, সিপিএমের এবং কংগ্রেসের কোনো প্রার্থী নেই, শুধুমাত্র কাঞ্জা লাল আগরওয়াল, যিনি কিন্তু টিএমসি প্রার্থী দাঁড়িয়েছেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টিএমসি কিন্তু জয়লাভ হবে। তারপর হচ্ছে যে বন্ধুরা রায়গঞ্জ বিধানসভা। রায়গঞ্জ বিধানসভাতে বিজেপি থেকে দাঁড়িয়েছে মোহিত সেনগুপ্তা, কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রী কৌশিক চৌধুরী, আর সিপিএম থেকে দাঁড়িয়েছে জীবানন্দা সিংহা, আর টিএমসি থেকে দাঁড়িয়েছে কৃষ্ণা কল্যাণী। তো রায়গঞ্জ বিধানসভাতে আপনার কৃষ্ণা কল্যাণী অর্থাৎ টিএমসি প্রার্থী কিন্তু জয়লাভ করবে। তারপর হচ্ছে যে বন্ধুরা ইটাহার বিধানসভা। ইটাহার বিধানসভাতে বিজেপি থেকে দাঁড়িয়েছে আমল আচারিয়া, কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রীমতী সাবিতা বর্মন, আর টিএমসি থেকে দাঁড়িয়েছে মোশাররফ হোসেন। তো ইটাহার বিধানসভাতে শ্রীমতী সাবিতা বর্মন, যিনি হচ্ছেন কংগ্রেস প্রার্থী, সাবিতা বর্মন কিন্তু জয়লাভ হবে। তারপর বিধানসভা হচ্ছে বালুরঘাট বিধানসভা, যেখানে বিজেপি প্রার্থী হচ্ছে প্রদীপ কুমার মিত্রা, কংগ্রেস প্রার্থী হচ্ছে শ্রী বিদ্যুৎ রয়, টিএমসি প্রার্থী হচ্ছে অর্পিতা ঘোষ। তো বালুরঘাট বিধানসভাতে অর্পিতা ঘোষ অর্থাৎ টিএমসি কিন্তু জয়লাভ করবে। তারপর বিধানসভা হচ্ছে বন্ধুরা যে গঙ্গারামপুর বিধানসভা, যেখানে শ্রীমতী জুই বর্মন আপনার বিজেপি থেকে দাঁড়িয়েছে, শ্রী সত্যেন্দ্রনাথ রয়, যিনি হচ্ছেন কংগ্রেস প্রার্থী, আর বিপ্লব বর্মন, যিনি হচ্ছেন সিপিএম প্রার্থী, আর গৌতম দাস, যিনি হচ্ছেন টিএমসি প্রার্থী। তো গঙ্গারামপুর থেকে কিন্তু জয়লাভ হবে গৌতম দাস অর্থাৎ টিএমসি প্রার্থী। তারপর হচ্ছে বন্ধুরা মালদা বিধানসভা। মালদা বিধানসভাতে আপনার ভূপেন্দ্রনাথ হালদার, যিনি হচ্ছেন বিজেপি প্রার্থী। তারপর হচ্ছে কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন শ্রী গোপাল চন্দ্র সাহা, যিনি হচ্ছেন কংগ্রেসের প্রার্থী। তারপর টিএমসি প্রার্থী হচ্ছে লিপিকা বর্মন ঘোষ। তো মালদা বিধানসভাতে একেবারে লিপিকা বর্মন ঘোষ কিন্তু জয়লাভ হবে, অর্থাৎ মালদা বিধানসভাতে তৃণমূল সরকার কিন্তু একেবারে জয়লাভ করবে। তারপর হচ্ছে যে বন্ধুরা সুজাপুর বিধানসভা। তো সুজাপুর বিধানসভাতে আপনার জয়লাভ করবে দাঁড়িয়েছে এমডি আব্দুল হান্নান, যিনি হচ্ছেন বিজেপি প্রার্থী। তারপর কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রী অভিরাজ চৌধুরী, আর টিএমসি থেকে দাঁড়িয়েছে সাবিনা ইয়াসমিন। তো সুজাপুর বিধানসভাতে সাবিনা ইয়াসমিন অর্থাৎ টিএমসি কিন্তু জয়লাভ করবে।
তারপর বিধানসভা হচ্ছে ফারাক্কা বিধানসভা। ফারাক্কা বিধানসভাতে কিন্তু বিজেপির কোনো প্রার্থী নেই। কংগ্রেসের প্রার্থী হচ্ছে শ্রী সুনীল চৌধুরী, আর টিএমসির প্রার্থী হচ্ছে মোজাফফর হোসেন, আর টিএমসি প্রার্থী হচ্ছে আমিরুল ইসলাম। তো ফারাক্কা বিধানসভাতে একেবারে আমিরুল ইসলাম অর্থাৎ টিএমসি জয়লাভ করবে। তারপর বিধানসভা হচ্ছে যে শামসেরগঞ্জ বিধানসভা, যেখানে নাজমে আলম হচ্ছে বিজেপি প্রার্থী, শ্রী শাস্তিচরণ ঘোষ হচ্ছে কংগ্রেস প্রার্থী, আর এখানে সিপিএমের কোনো প্রার্থী নেই, আর নূর আলম হচ্ছে তৃণমূল প্রার্থী। তো শামসেরগঞ্জ বিধানসভাতে নূর আলম কিন্তু অর্থাৎ টিএমসি কিন্তু জয়লাভ করবে। তারপর বিধানসভা হচ্ছে সুতি বিধানসভা, যেখান থেকে বিজেপি দাঁড়াচ্ছে আলফাজউদ্দিন বিশ্বাস, যিনি হচ্ছেন বিজেপি প্রার্থী। তারপর কংগ্রেস থেকে দাঁড়াচ্ছে শ্রী মহাবীর ঘোষ, আর টিএমসি থেকে দাঁড়াচ্ছে ইমানি বিশ্বাস। আর এই সুতি বিধানসভাতে আপনার জয়ী হবে ইমানি বিশ্বাস অর্থাৎ টিএমসি প্রার্থী। তারপর জঙ্গিপুর বিধানসভা, জঙ্গিপুর বিধানসভাতে জয়লাভ হবে আপনার জঙ্গিপুর বিধানসভা থেকে দাঁড়িয়েছে মোহাম্মদ ইমরান আলী, যিনি হচ্ছেন বিজেপি প্রার্থী। তারপর কংগ্রেস থেকে দাঁড়িয়েছে অ্যাডভোকেট চিত্ত মুখার্জি, আর আপনার সিপিএমের কোনো প্রার্থী নেই জঙ্গিপুর বিধানসভাতে, আর টিএমসি প্রার্থী হচ্ছে জাকির হোসেন। তো জঙ্গিপুর বিধানসভাতে আপনার টিএমসি প্রার্থী জাকির হোসেন কিন্তু বিপুল ভোটে জয়লাভ হবে। তারপর বিধানসভা হচ্ছে রঘুনাথগঞ্জ বিধানসভা, যেখান থেকে নাসির শেখ বিজেপি থেকে দাঁড়িয়েছে, আর কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রী সুরজিৎ পোদ্দার, আর টিএমসি থেকে দাঁড়িয়েছে জনাব আখরুজ্জামান। তো এই রঘুনাথগঞ্জ বিধানসভাতে একেবারে জনাব আখরুজ্জামান অর্থাৎ টিএমসি প্রার্থী কিন্তু জয়লাভ হবে। তারপর সাগরদিঘি বিধানসভা, সাগরদিঘি বিধানসভাতে আপনার বিজেপি কোনো প্রার্থী নেই। এখানে প্রার্থী রয়েছে একমাত্র কংগ্রেস প্রার্থী শ্রী তাপস চক্রবর্তী, আর বাইরন বিশ্বাস, যিনি হচ্ছেন তৃণমূল প্রার্থী। তো সাগরদিঘি বিধানসভাতে আপনার বাইরন বিশ্বাস অর্থাৎ টিএমসি কিন্তু জয়লাভ করবে। তারপর বিধানসভা হচ্ছে লালগোলা বিধানসভা। এই বিধানসভাতে বিজেপি থেকে দাঁড়িয়েছে এমডি তহিদুর রহমান, আর কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রী অমর কুমার দাস, আর টিএমসি থেকে দাঁড়িয়েছে ডক্টর আব্দুল আজিজ। তো লালগোলা বিধানসভাতে আপনার জয়লাভ করবে ডক্টর আব্দুল আজিজ অর্থাৎ টিএমসি কিন্তু এখানে জয়লাভ করবে। তারপর বিধানসভা হচ্ছে আপনার মুর্শিদাবাদ বিধানসভা, যে বিধানসভাটা নিয়ে খুব টার্গেট রয়েছে ইলেকশন কমিশন সহ সমস্ত প্রার্থীর জন্য। তো এই মুর্শিদাবাদ বিধানসভাতে বিজেপি থেকে দাঁড়াচ্ছে সিদ্দিকী আলী, যিনি হচ্ছেন বিজেপি প্রার্থী, আর কংগ্রেস থেকে দাঁড়াচ্ছে শ্রী গৌরী শঙ্কর ঘোষ, আর টিএমসি থেকে দাঁড়াচ্ছে সায়নী সিংহা রয়। তো বন্ধুরা, এই মুর্শিদাবাদ বিধানসভাতে আপনার বিজেপি কিন্তু হেরে যাবে, কংগ্রেসও হেরে যাবে, একমাত্র জয়লাভ হবে সায়নী সিংহা রয় অর্থাৎ টিএমসি। তারপর নবগ্রাম বিধানসভা, নবগ্রাম বিধানসভা থেকে দাঁড়িয়েছে হিরু হালদার, যিনি হচ্ছেন বিজেপি প্রার্থী, আর কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রী দিলীপ সাহা, যিনি কিন্তু কংগ্রেস প্রার্থী, আর প্রণব চন্দ্র দাস, যিনি হচ্ছেন টিএমসি প্রার্থী। তো নবগ্রাম থেকে কিন্তু শ্রী দিলীপ সাহা অর্থাৎ কংগ্রেস কিন্তু জয়লাভ করবে। তারপর হচ্ছে যে বন্ধুরা খাড়গ্রাম থেকে দাঁড়িয়েছে আপনার ডক্টর মন্দার কান্তি মণ্ডল, যিনি হচ্ছেন বিজেপি প্রার্থী, আর কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রীমতী মিতালি মাল, যিনি হচ্ছেন কংগ্রেস প্রার্থী, আর ধ্রুবজ্যোতি সাহা, যিনি হচ্ছেন সিপিএম প্রার্থী, আর আশিস মসজিদ, যিনি হচ্ছেন টিএমসি প্রার্থী। তো খাড়গ্রাম বিধানসভাতে আপনার আশিস মারিত কিন্তু অর্থাৎ টিএমসি কিন্তু জয়লাভ করবে। তারপর হচ্ছে যে বন্ধুরা কান্দি বিধানসভা, এই কান্দি বিধানসভাতে বিজেপি থেকে দাঁড়িয়েছে ডক্টর শামীম রানা, আর কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রীমতী গার্গী দাস ঘোষ, আর টিএমসি থেকে দাঁড়িয়েছে অপূর্বা সরকার। তো এই কান্দি বিধানসভাতে আপনার জয়লাভ করবে অপূর্বা সরকার অর্থাৎ টিএমসি। তারপর হচ্ছে যে বন্ধুরা আপনার বেলডাঙ্গা বিধানসভা। তো এই বেলডাঙ্গা বিধানসভাতে বিজেপি কিন্তু কোনো প্রার্থী দেয়নি, আর সিপিএম কিন্তু কোনো প্রার্থী দেয়নি, শুধুমাত্র
টিএমসি প্রার্থী রাবিউল আলম চৌধুরী দাঁড়িয়েছেন এবং কংগ্রেস প্রার্থী শ্রী ভারত কুমার জাহার কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন। তো এই বেলডাঙ্গা বিধানসভাতে আপনার টিএমসি অর্থাৎ রাবিউল আলম চৌধুরী কিন্তু খুব বেশি সংখ্যক ভোটে কিন্তু জয়লাভ করবে। তারপর হচ্ছে যে বন্ধুরা বারামপুর বিধানসভা, যে বিধানসভাতে বিজেপি থেকে দাঁড়িয়েছে আদির রঞ্জন চৌধুরী আর আপনার কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রী সুব্রত মাইত্রা আর আপনার টিএমসি থেকে দাঁড়িয়েছে নারু গোপাল মুখার্জি। তো বারামপুর বিধানসভাতে কিন্তু আপনার নারু গোপাল মুখার্জি অর্থাৎ টিএমসি কিন্তু জয়লাভ করবে। তারপর হচ্ছে যে বন্ধুরা ডোমকল বিধানসভা, এই ডোমকল বিধানসভাতে আপনার বিজেপি থেকে দাঁড়িয়েছে শ্রীমতী শাহনাজ বেগম আর কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রী নান্দা দুলাল পাল আর সিপিএম থেকে দাঁড়িয়েছে মোস্তাফিজুর রহমান আর আপনার টিএমসিতে দাঁড়িয়েছে হুমায়ুন কবির। তো ডোমকল বিধানসভাতে কংগ্রেস প্রার্থী শ্রী নান্দা দুলাল পাল কিন্তু জয়লাভ করবে। তারপর যে বন্ধুরা নৈহাটি বিধানসভা, এই নৈহাটি বিধানসভাতে আপনার বিজেপি থেকে দাঁড়িয়েছে প্রদীপ কুমার কুণ্ডু, কংগ্রেস থেকে দাঁড়িয়েছে শ্রী সৌমিত্র চ্যাটার্জি আর টিএমসিতে দাঁড়িয়েছে সানাত দে। তো নৈহাটি বিধানসভাতে আপনার জয়লাভ করবে সানাত দে অর্থাৎ টিএমসি। এখানে কিন্তু কংগ্রেস এবং বিজেপি কিন্তু হেরে যাবে। তারপর বিধানসভা হচ্ছে বন্ধুরা দমদম বিধানসভা, যেখানে বিজেপি থেকে দাঁড়িয়েছে ধনঞ্জয় মৈত্রা, এখানে কংগ্রেসের কোনো প্রার্থী নেই আর সিপিএম থেকে দাঁড়িয়েছে দীপশিতা ধর আর টিএমসিতে দাঁড়িয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য। তো দমদম বিধানসভাতে একেবারে কিন্তু টিএমসি প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু জয়লাভ করবে। তারপর বিধানসভা হচ্ছে রাজারহাট অর্থাৎ নিউ টাউন, যেখানে বিজেপি প্রার্থী হচ্ছে এসকে নিজামুদ্দিন আর কংগ্রেস প্রার্থী হচ্ছে শ্রী পীয়ূষ কানোদিয়া আর সিপিএম প্রার্থী হচ্ছে সপ্তর্ষি দেব আর টিএমসি প্রার্থী হচ্ছে তাপস চ্যাটার্জি। তো বন্ধুরা রাজারহাট নিউ টাউনে আপনার টিএমসি প্রার্থী তাপস চ্যাটার্জি কিন্তু বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করবে।